जो हमारे मदारिस के 80% तलबा हैं वो अफगान तालिबान के साथ हैं। वो आपको बोलें या ना बोलें वो उनके साथ है, नजरियाती तौर पर उनके साथ है। পাকিস্তানের জামিয়া হাফসা মাদ্রাসার প্রধান ও ঐতিহাসিক লাল মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে মূলত আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য। সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে মাওলানা আব্দুল আজিজ বলেন, পাকিস্তান এখন পর্যন্ত একটি প্রদেশেও শরিয়া আইন বাস্তবায়ন করতে পারেনি, অথচ আফগানিস্তানে ইমারত ইসলামিয়া অতীতেও এবং বর্তমানে সারা দেশে শরিয়া আইন বাস্তবায়ন করেছে। एक जिले में पाकिस्तान में 78 साल में इस्लामी निज़ाम आया, एक जिले में नहीं आया। अफगानिस्तान में तो पहले भी उन्होंने कर दिया, दोबारा भी कर दिया, और आप उसको खत्म करने की कोशिश कर रहे हैं। তিনি বলেন, পাকিস্তানের 80% আলেম ইমারত ইসলামিয়াকে সমর্থন করেন এবং তাদের পাশে দাঁড়ান। মাওলানা আব্দুল আজিজ বলেন, পাকিস্তান এখন এই ইসলামী ব্যবস্থা অর্থাৎ ইমারত ইসলামিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু একই সময়ে ভারতকে মোকাবেলা করতে কাশ্মীরের দিকে অগ্রসর হয় না, কারণ তাতে আমেরিকাও সন্তুষ্ট হবে। ইফতার মাহফিলের আয়োজন করতে হল খুঁজছেন? চলে আসুন রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা পুরানা পল্টনে অবস্থিত ডিসিসি হলে। বিশেষ অফারে হল বুকিং চলছে। বুকিং ও তথ্যের জন্য যোগাযোগ করুন 01618552398। তিনি আরও বলেন, ইমারত ইসলামিয়া আফগানিস্তানে বিভিন্ন ধরনের অসৎ ও অনৈতিক কর্মকাণ্ডের অবসান ঘটিয়েছে, অথচ পাকিস্তানে এখনও সব ধরনের অশ্লীলতা ও অনৈতিক কাজ বিদ্যমান রয়েছে। জামিয়া হাফসার প্রধান মাওলানা আব্দুল আজিজের মতে, পাকিস্তান সরকার অল্প সংখ্যক আলেমকে একত্র করে তাদের কাছ থেকে বক্তব্য ও খুতবা রেকর্ড করিয়েছে, যাতে তারা দেশের সামরিক ব্যবস্থাকে সমর্থন জানায়। এরপর সরকার দাবি করে যে দেশের আলেমরা পাকিস্তান সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। आपके साथ मुसलमान भी नहीं है, उनके साथ हैं, उनसे हमारी कोई रिश्तेदारी नहीं है, सिर्फ हमारे ईमान और इस्लाम का रिश्ता है कि उन्होंने मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम का दीन नाफिज किया है, पहले भी नाफिज किया था, अभी भी नाफिज किया है। উল্লেখ্য, মাওলানা আব্দুল আজিজ ইসলামাবাদের ঐতিহাসিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হাফসার প্রতিষ্ঠাতার বড় ভাই এবং উত্তরসূরি। মাওলানা আব্দুর রশিদ গাজী শরিয়া ভিত্তিক ব্যবস্থা ও হুদুদ আইন বাস্তবায়নের দাবিতে অনড় থাকার কারণে পাকিস্তানি সেনাবাহিনীর তথাকথিত অভিযানে তিনি শহীদ হন। সে অভিযানে তার সঙ্গে বহু শিক্ষার্থীও শহীদ হয়, যাদের মধ্যে শত শত ছাত্রছাত্রীও ছিল। তৎকালীন সামরিক শাসক পারভেজ মুশারফের নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী এই তথাকথিত অভিযান চালায়।